নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি দাদা দিদির রাজনীতি। কান পাতলেই শোনা যাচ্ছে মন্ত্রিসভা নাকি গঠন হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ, এমনই শোনা যাচ্ছে। সত্যি মিথ্যে জানি না। তবে মন্ত্রিসভা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু সিংহাসনে বসার পালা। তবে সিংহাসনটা কোথায় পাতা রয়েছে? নবান্নের 14 তলায়, নাকি সেই রাইটার্স বিল্ডিংয়ে বামেদের ছেড়ে যাওয়া সেই চেয়ারটা? গতকাল ভোট মিটতেই দফায় দফায় রাজ্যের প্রথম সারির যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে তারা যেভাবে বিভিন্ন কোম্পানির ঘাড়ে বন্দুক রেখে গুলিটা চালালো, তাতে করে বলার অপেক্ষা রাখে না তারা প্রথম সারির হতে পারে, কিন্তু দায় নেওয়ার মতো তাদের সেই ক্ষমতা বা সেই ঔদ্ধত্যা নেই। তা না হলে লোকের দেওয়া আর লোকের পড়া সেটাকে দিয়েই মূলত সারা সন্ধেটা কাটিয়ে দিল। কেউ বলছে যে তৃণমূল কংগ্রেস গিয়ে বিজেপি একেবারে তত্তর করে 77 থেকে একেবারে 177-এ পৌঁছে যাচ্ছে। আবার কেউ কেউ বলছে যে তৃণমূল কংগ্রেস এই 2026-এই ফিনিশ। আর রাজ্যের বিরোধী দলে কে বসবে? না তৃণমূল কংগ্রেস বসবে। সরকার চালাবে কে? না বিজেপি সরকার চালাবে। এরা কারা, কাহা সে আতে হ্যাঁ, সেই একটা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, তখন আমরা হাসি দেখে আজকেও আমার হাসি পায়। তারা কেউ নিজের দায় নেয়নি, তারা লোকের ঘাড়ের বন্দুক চালিয়েছে, লোকের ঘাড়ে বন্দুকটা রেখে চালিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে দমিয়ে দেওয়ার একটা চূড়ান্ত একটা চক্রান্ত করা হয়েছে। 4টি রাজ্যে নির্বাচনের ফলাফল বেরোবে 4 মে, কিন্তু সেই নির্বাচনের পরেও আরও নির্বাচন রয়েছে। বিজেপিকে অক্সিজেন দিচ্ছে এই সমস্ত সংবাদ মাধ্যমে, মূলত অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে। বিজেপি সরকার গঠন করবে, কিভাবে করবে? আপনি পশ্চিমবঙ্গের প্রথম সারির সংবাদ মাধ্যম, আপনার লোকবল এত, তো আপনি নিজে সমীক্ষা করলেন না কেন? অন্য এক কোম্পানিকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে। যে কোম্পানিকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে সেই কোম্পানি বলছে ওই সমীক্ষাটা ভুয়ো। তারা টুইট করে জানাচ্ছে যে আমাদের নামে প্রতারণা করা হয়েছে, আমাদের কোম্পানির নামে। ভাবতে পারছেন বাংলায় থেকে বাংলাকে কিভাবে ছোট করার চক্রান্ত করা হচ্ছে? আর সেই চক্রান্ত হাড়ে মানে কি বলবো, হাটে হাড়ি ভেঙে দিয়েছে। মন্ত্রিসভা তৈরি হয়ে গেছে। কে স্বাস্থ্যমন্ত্রী হবে, কে অর্থমন্ত্রী হবে, কে খাদ্যমন্ত্রী হবে, কে পশুপালন দপ্তরের মন্ত্রী হবে, কে আবার আইনমন্ত্রী হচ্ছেন, আবার কেউ বা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন। এই রকম একটা তালিকা হোয়াটসঅ্যাপ চ্যাট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। আর সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের যিনি মাথায় রয়েছেন তিনি এ রাজ্যের অবশ্য বিরোধী দলনেতা নন। কিন্তু এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা, খাটো করা, তারা কি সুবিধা পেল? বাড়তি সুবিধাই বা কি পেল যে হঠাৎ করে এই রকম একটা এক্সিট পোল করে ফেলল? আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় 220-র বেশি আসন পাচ্ছে, আমরা তা পরিষ্কার করব, খোলসা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় 220+ আসন পাবে, মিলিয়ে নেবেন সোমবার 4 মে। হঠাৎ করে এমন কি হলো যেখানে বিজেপিকে এতটা নাম্বার দিয়ে দেওয়া হলো? ভারতবর্ষের প্রায় 18 থেকে 20টা রাজ্যে যেখানে বিজেপি শাসন করছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই সমস্ত রাজ্যে মানুষ অন্য পলিটিক্যাল পার্টিকে কেন ভোট দিচ্ছে? তাহলে তো সবাই মিলেই বিজেপিকে ভোট দিতে পারত, তাহলে সেখানে বিরোধীদের কোনো জায়গাই থাকতো না। আজকে দিল্লির যা অবস্থা, তামিলনাড়ুর যা অবস্থা,
আজকে চোখে চোখ রেখে কথা বলতে পারে না অরবিন্দ কেজরিওয়ালের সাথে, চোখে চোখ রেখে কথা বলতে পারে না। সংসদের মধ্যে যখন বাংলার একজন সাংসদ, দিল্লির একজন সাংসদ, উত্তরপ্রদেশের একজন সাংসদ যখন বলে চুপ চুপ, তখন এই কথা বলে কার উদ্দেশ্যে বলে জানেন? স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী দুজনের উদ্দেশ্যেই বলে। আপনারাও দেখেন তো কেন মমতা বন্দ্যোপাধ্যায় 220টি আসন পাবে না, আর কেন বিজেপি 70-এর নিচে 60-এর দোরগোড়ায় পৌঁছে যাবে, সেটা নিয়ে আজকের এই ভিডিও বিশ্লেষণ। বাংলায় পরিবর্তন নাকি চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন? কি বলছিল এক্সিট পোলগুলো? এক্সিট পোলের একেবারে পোল খুলে দেবো আমরা এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্ম থেকে। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলগুলো গতকাল দিনভর তারা একের পর এক এক্সিট পোল করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়েছে, সরকার ফেলে দিয়েছে। কিন্তু আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন চতুর্থবারের জন্য বাংলার মসনদে ওয়ান অ্যান্ড অনলি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিস্তারিত দেখুন ভিডিওতে। কারণ যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো এক্সিট পোল করেছে তারা কেউ নিজেদের দায় নেয়নি, তারা লোকের ঘাড়ে বন্দুক রেখে গুলি চালিয়েছে, এবং সেটাকেই মূলত আমরা স্পষ্ট করব। বাংলার 2 দফা ভোট পর্ব শেষে আর রেকর্ড ভোট পড়েছে, এখন সব নজর ছিল এক্সিট পোলে। বাংলার 2 দফার ভোট পর্ব মিটতেই একের পর এক চ্যানেল বসে গেছে আলোচনা বিশ্লেষণে। তৃণমূল নাকি বিজেপি প্রথমবার নাকি সরকার গড়তে পারে গেরুয়া শিবির। অধিকাংশ এক্সিট পোল স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি, তবে খানিকটা এগিয়ে রাখা হয়েছে গেরুয়া শিবিরকে। কেন এগিয়ে রাখলেন? কেনই বা তারা দায় নিলেন না? বুথ ফেরত সমীক্ষা সেদিনও মেলেনি, আজকেও মিলবে না, আগামীতেও মিলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 220+ আসন পাবে। পি মার্ক বলছে তৃণমূল 118 থেকে 138, বিজেপি 150 থেকে 175, বামের যে জোট 0, কংগ্রেস 0, অন্যান্য 0। আর ম্যাট্রিক্স বলছে তৃণমূল 125 থেকে 140, বিজেপি 146 থেকে 161, বাম কংগ্রেস 0, অন্যান্যরা 6 থেকে 10। টুডে চাণক্য তারা বলছে তৃণমূল 130 থেকে 140, বিজেপি 150 থেকে 160, অন্যান্যরা 6 থেকে 10। এখনো পর্যন্ত বেশিরভাগ এক্সিট পোল বিজেপিকে এগিয়ে রাখলেও একটি এক্সিট পোল এগিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। পিপুলস পালসের বুথ ফেরত সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেস বাংলায় পেতে পারে 178 থেকে 189। আমরা বলবো 220+। বিজেপিকে তারা 95 থেকে 110, কংগ্রেসকে 3টি, বামেদের খাতা খোলার সম্ভাবনা রয়েছে। জনমতের সমীক্ষাতেও ব্যাপক প্রভাবে এগিয়ে রয়েছে তৃণমূল। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল 195 থেকে 205 আসন পেতে পারে, বিজেপি 80 থেকে 90, অন্যান্যরা 2 থেকে 3টি আসন পেতে পারে। বলে রাখা ভালো, এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সব সময় যে নিখুঁত হয় তেমন নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই ফলাফল আসলে মূল ফলাফলের সঙ্গে হুবহু মেলে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই নামঞ্জুর হয়ে যায়। এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসলে ফলাফল ইঙ্গিত মাত্র। এই আভাস দেখে আশাহত উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই বঙ্গ বিজেপির। আসল ফলাফল 4 মের জন্য অপেক্ষা করতে হবে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকারে আসছে তার অনেকগুলো কারণ রয়েছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, শুধু সেখানে ক্ষমতার জন্য, ক্ষমতা দখলের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে 100 কোটি টাকার আবগারি দুর্নীতিতে জেলে পাঠিয়েছিল। ওদিকে হেমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার ঘাপলা ছিল, যে ঘাপলার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন, আর 2রা জুলাই সেই হেমন্ত বিশ্ব শর্মাকে
উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। এ জুমলা ছাড়া আর কি? ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপি রাজ করলেও সেখানে একটা জিনিস বিজেপি কন্টিনিউ করেনি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কন্টিনিউ করেছে। 2021 সালে ক্ষমতায় আসার আগে বলেছিল তারা লক্ষ্মীর ভাণ্ডার দেবে। গত 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর তারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গেছে। কিছু বিক্ষিপ্ত 2-1 জন হয়তো, 200-500 জন হয়তো অনেক কারণে না পেতে পারে, কিন্তু 99% লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আজকে যুবসাথীর প্রকল্পের টাকা চুপচাপ নিয়ে নিচ্ছে, কিন্তু চুপচাপ ফুলে ছাপ দিচ্ছে না, তারা টাকাটা নিয়ে নিচ্ছে। আজকে স্বাস্থ্যসাথী থেকে যুবসাথী, কন্যাশ্রী থেকে একের পর এক প্রকল্প। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। চাকরি বিক্রি করেছে এমনটা অভিযোগ রয়েছে। আজকে আরজি করের ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দায়ী করছে। আমরা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোন মন্ত্রী, কোন নেতা, কোন বিধায়ক আরজি করের সাথে যুক্ত ছিল? একজনকে নাম বলুন, একটা সিবিআই তাদেরকে বার করতে পেরেছে? আজকে আরজি করের ঘটনার পুরো ঘটনার দায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুলেছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দায় তো রয়েছে, কারণ সরকার তার, প্রশাসন তার, কিন্তু এমন একজন নেতা নেত্রীর কথা বলুন যা আরজি করে ঘটনার সাথে তার সরাসরি নাম জড়িয়ে গিয়েছে? নেই। সাদা খাতা ছাড়া আর কিছু পাবে না। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক প্রকল্প আছে। ভারতবর্ষের কোন রাজ্যে এরকম প্রকল্প রয়েছে? অনেকেই বলছেন সরকারের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আমরা বলবো সেই ট্যাক্সের টাকা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে কজন সেই ট্যাক্সের টাকা সাধারণ মানুষকে বিলোচ্ছে? একটা রাজ্যের কথা বলুন যে রাজ্যগুলোতে এই জুমলাবাজি করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসছে। আজকে দিল্লির সরকারে কতজন মহিলাকে তারা টাকা দিয়েছিল, বলেছিল তো দেবে। বিহারে সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল, বিহারে কত টাকা করে দিচ্ছে মহিলাদের? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন। তিনি বলেছিলেন 2011 সালে ক্ষমতায় আসার পর বদলা নয় বদল চাই, কিন্তু এখানে সরকার আসার আগেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে উল্টো করে ঝুলিয়ে দেব। বাংলার কালচারে সব চলে না। বামেরা এই কালচার করেছিল একটা সময়, তাদের চলে যেতে হয়েছে। আর কারা এক্সিট পোল করছে? আজকে বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে। অবশ্যই চৌঠা মেয়ের পরে যাদেরকে খুঁজে পাওয়া যাবে না তাদেরকে অন্তত একটু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে তো রাখা যাবে। আজকে সিঙ্গাম ঠিঙ্গাম অনেক কিছুই এসছে বাংলায়। কি করতে পেরেছে? কি করতে পেরেছে? সিঙ্গামের নাকের ডগায় নাকি কারচুপি হয়ে গেল, আর তিনি নাকের সর্ষের তেল দিয়ে নাকি ঘুমোচ্ছিলেন। আজকে ভবানীপুরে ছুটছেন। ওনাকে দেখে আমার সেই ওই সিনেমাটা কথা মনে করে, ভাগ মিল্কা ভাগ, সেই রকমই দৌড়চ্ছিলেন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিনে জিতবে। কলকাতার 11টি আসন রয়েছে, একেবারে কাশীপুর বেলগাছিয়া থেকে শুরু করে কলকাতা বন্দর পর্যন্ত 11টি আসনে কোথাও বিজেপি দাঁত ফোটাতে পারবে না। রইল উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে 110টার বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গে 110টার কাছাকাছি আসন পাবে তৃণমূল কংগ্রেস। মিলিয়ে নেবেন চৌঠা মে। আমরা কোনো বড় প্ল্যাটফর্ম নয়, আমরা অত জাহির করে আমরা ঢাক পেটাই না, কিন্তু আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় 220+ আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে বসবে। আর বিজেপি তখন কোথায় থাকবে? কোথায় থাকবে রাজ্যের বিরোধী দলনেতা? কোথায় থাকবে সুকান্ত? কোথায় থাকবে শ্রমিক ভট্টাচার্য? খুঁজতে হবে দূরবীন দিয়ে। আজকে আনন্দ করে নিক। আমরা দেখছিলাম কেউ কেউ গেরুয়া আবির মেখে ভোট শেষ হতেই তারা লাফাতে শুরু করেছে। পিপিলিকার পাখা উড়লে যা হয় আর কি। আসন নির্বাচন হলো, ফলাফল বেরোলো না,
আবির মেখে নিল। 93% কাছাকাছি ভোট পড়েছে দু দফাতে। শুধুই কি অ্যান্টি গভর্নমেন্টসি ভোট, সরকার বিরোধী ভোট, এসআইআর এর ভোট দেবে না মানুষ? এসআইআর এর যে যন্ত্রণা, এসআইআর এর যেভাবে মানুষকে হয়রানি করেছে, মানুষ তার জবাব দেবে না? বিজেপিকে ভুলে গেছে? বিজেপি মনে করছে সব ভোট বাংলার মানুষ সব বিজেপিকে দিয়ে দিয়েছে। লাইনে দাঁড়িয়ে বাড়ির মানুষটা মারা গিয়েছে, সেই ভোটটা বিজেপিকে দেবে বিজেপি মনে করে? আর বামেরা, দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, বামেরা এই 2026-এর নির্বাচনে তারা খাতা খুলবে, তারা শূন্য গেড়ো যেমন কাটাবে, কংগ্রেসও শূন্য গেড়ো কাটাবে। কিন্তু বিজেপির কি হবে বিজেপি নিজেও জানে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা যারা 130, 120, 125 যারা দিচ্ছে, আবার 4 মে সকালবেলা দেখবেন হঠাৎ করেই 180 ডিগ্রি ঘুরে গেছে। 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছে আমরা তো মনে মনে এটাই ভেবেছিলাম, আমরা আগেই বলেছিলাম। এক্সিট পোলের সেকাল আর একাল ঠিক একথাই বলবে, সংবাদ মাধ্যম চ্যানেলগুলো একথাই বলবে, মিলিয়ে নেবেন 4 মে সোমবার সকাল থেকে। আর তাই এবারে যাতে করে আগে থেকে ফলাফল ঘোষণা না হয়, তাই নির্বাচন কমিশন এখানেও প্যাঁচ মেরে রেখেছে। সম্পূর্ণ গণনা হবে, তারপরে ভোটার কে জিতলো কে হারলো সেই ফল প্রকাশিত হবে। আগের মতো হবে না 56,000 ভোটে এগিয়ে গেছে, 5,000 ভোটে পিছিয়ে গেছে, ওসবটি এবারে হবে না। কিন্তু বিজেপির নেতারা যারা দিল্লি থেকে আমদানি হয়েছিল তারা কোথায় যাবে? তারা কি বাংলায় আর পা রাখবে? না এই যে ব্যাকপাটরা নিয়ে তারা যে বেরিয়ে গেল, আর বাংলায় তাদের মনে হয় দেখতে পাওয়া যাবে না। তারা বাংলায় আসার নামও করবে না। কিন্তু সংসদে তারা কি করবে? সেখানে তো ইন্ডিয়া জোটের সদস্যরা রয়েছে, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভায় লোকসভায় তাদের সদস্য রয়েছে। কোথায় মুখ ঢাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী? আমাদের নজর সেদিকেই থাকবে। তবে যেতে যেতে বলে যাই, মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্যই বাংলার মসনদে বসছে। 220+ আসন পাচ্ছে বাংলা থেকে তৃণমূল কংগ্রেস।